আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটা সহজ কাজ নিয়ে আসলাম। যারা জানে তাদের জন্য অ্যাকচুয়ালি সহজ, কিন্তু আমিও এর জন্য অনেকক্ষণ ঘেমেছি আজকে, কিন্তু কিছুক্ষণ আগেই পেলাম, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই ফোনটা আমি সহ আরও একজন টেকনিশিয়ান দেখেছে। ফোনটার প্রবলেম হলো চার্জার পিন দিয়ে আমরা চার্জে দেই, কিন্তু চার্জের কোনো রকম ভোল্টেজ আমরা এই পাশে পাই না। আমরা এখানে রেজিস্টারটা চেঞ্জ করেছি, এখানে চার্জার আইসি চেঞ্জ করেছি, প্লাস এখানে শর্ট চেক, মানে আপনার ডায়োড কোনো শর্ট আছে কিনা সেটাও চেক করেছি, কিন্তু কিচ্ছু পাইনি। তো আমিও এই ভুলটা অনেকক্ষণই করেছি। প্লাস হচ্ছে আপনার আরও একজন টেকনিশিয়ানকে আমার আগে দেখিয়েছিল, সেও হয়তো চার্জিং আইসি, রেজিস্টর, কয়েল এগুলো চেঞ্জ করে দেখেছে। তারপর চার্জের পোর্ট আমিও দুইটি চার্জারের পিন লাগিয়েছিলাম, কিন্তু সেই একই অবস্থা। চার্জার পিন থেকে এই পর্যন্ত 5 ভোল্ট আসছে, কিন্তু এই পাশে কোনোভাবেই যাচ্ছে না। কাজটা আসলেই মজার, কারণ লক্ষ্য করুন এইখানে আমি এই চার্জার আইসি চেঞ্জ করলাম, ব্যাটারি কানেক্টরের এই পাশ থেকে অনেক লাইন জাম্পার করার চেষ্টা করলাম, কিন্তু হয়নি। কিন্তু একবারের জন্যও কেন জানি এদিকে আমি দেখলাম না। এই দেখুন, আমি তুলিনি, যখন পেলাম তখনই ভাবলাম যে ভিডিওটা বানাই। আমরা যে ভুলগুলো, মানে সহজ ভুলগুলো করে থাকি, যার কারণে আমরা অনেক সময় নষ্ট করি। আমরা এইখানে ঘেটে যে প্রায় আমি নিজে আধা ঘন্টা সময় নষ্ট করেছি এইখানে ঘেটে, কিন্তু তারপরেও কোনো হয় নাই। লাস্টে কেন জানি বা আমি এদিকে করলাম। দেখুন, আমি মাল্টিমিটার দিয়ে যদি আবারও একটু দেখাই, দেখুন প্রথমত আমরা চার্জার পিনটা ইনপুট করি। আমরা কোনোভাবেই এখানে ভোল্ট পাচ্ছি না। দেখুন, এইভাবে চার্জ শো করার কথা, কোনোভাবেই না। তাহলে চলুন আপনাদেরকে পাশে রেখে এই ডায়োডটা আমরা তুলে দিয়ে দেখব। দেখুন, একবারে কালো হয়ে গেছে, আমি লক্ষ্যই করিনি। অনেকক্ষণ চার্জার আইসি চেঞ্জ করলাম, ক্যাপাসিটর বিভিন্ন কিছু চেঞ্জ করলাম। দেখুন, তুলে দিলাম। এখন আমরা ভোল্টটা দেখব কি অবস্থা। মাইনাস প্লাস, দেখুন অলরেডি 2.15 আসছে। অর্থাৎ আমরা ওই ক্যাপাসিটরটা ওইখানে, সরি ডায়োডটার ওইখানে আরেকটা যদি ডায়োড সেম ভোল্টেজ রেখে দিই, তাহলে আমরা এখন চার্জ পাবো, যেটা একটু আগেও 0.86 ভোল্ট ছিল ওখানে। এখন দেখুন বাড়লো, এমনকি আপনার ফোনটা যদি আমরা এখন চার্জে ব্যাটারি ইনপুট করি, চার্জ হবে। দেখুন, ব্যাটারিটা নিচ্ছি, ব্যাটারিটি লাগাবো।
এখানে ব্যাটারিটি লাগালাম। দেখুন ফোনটি চার্জ হচ্ছে। এমনকি আমরা যদি একটু এদিকে আমার মিটারের দিকে দেখাই, পাওয়ার সাপ্লাইয়ের দিকে যদি লক্ষ্য করেন, আমরা যদি ব্যাটারি খুলে পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটা দেখাই, তার মানে হচ্ছে আমার এখানে ক্যাপাসিটর ডায়োডটা লাগাতেও হইল না। দেখুন এখানে 4.1 ভোল্ট পাচ্ছে, তার মানে আমাদের ফোনটা এখন চার্জ জমা হবে। এই দেখুন ওকে হয়ে গেল। তার মানে ছোট্ট এই শুধু একটা ডায়োড, এইখানকার একটা ডায়োড, যেটা আমি না দেখে বা আমার আগের টেকনিশিয়ান না দেখে অনেকক্ষণ পর্যন্ত ওর পিছনে সময় দেওয়া হয়েছে। এমনকি দেখুন আমিও যে কাজটা করেছি, এখানে সিম বেসটা উঠিয়ে এখানে ম্যাক্সিমাম ডায়োড থেকে শুরু করে ক্যাপাসিটর প্রায় সবগুলোই চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমরা তাও পাচ্ছিলাম না। অথচ এই দিকে একবারও নজর পড়ে নাই, কারণ এখানে আমাদের এই টিপসটা লাগানো ছিল। দেখুন টিপসটা যদি লাগানো থাকে তাহলে এখানে নজরটা পড়ে না, এই যে এটার নিচে এখানে। তো যে কারণে এটা হিটও হয়নি, কিন্তু পুড়ে গিয়ে হয়েছিল, যে কারণে চার্জ হচ্ছিল না। তো আশা করছি যখন কাজ করবেন সবাই, আমরা কাজ করব, একটু পুরো বোর্ডটাকে আগে নজর দিয়ে তারপর কাজ করার, না হলে আমার মতো অনেকক্ষণ সময় ঘেটে তারপর পাবেন নিশ্চয়ই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।